তোমরা আমার আগের ভিডিওটাতে এত ভালোবাসা দেবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি এরকমভাবেই চকো চিপসগুলো অ্যাড করছিলাম। দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু বেক হয়নি, হাফ বেক ছিল আর হাফ অবস্থাতে আমি এরকমভাবে চকো চিপসগুলো অ্যাড করছিলাম। পার্ট 1-এ 15K-রও বেশি ভিউজ গেছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার ঘর ভর্তি কাপকেক, মানে আমি জীবনে এত কাপকেক চোখেও দেখিনি যত আমি বানাচ্ছিলাম। তার সাথে আমার দুটো কেকের অর্ডারও ছিল, একটা তো কমপ্লিট হয়ে গেছিলো, আরেকটা আমি বানাচ্ছিলাম। সত্যি কথা বলতে এতগুলো কাপকেকের মাঝে আমি যে এই অর্ডারগুলো কেন নিয়েছিলাম আমি জানি না। আমি ভেবেছিলাম হয়তো পেরে যাব, বাট অনেস্টলি হয়নি। মানে লাস্ট মোমেন্টে এই অর্ডারগুলো করা খুব চাপ হয়ে গেছিলো কেকের। লাস্ট মোমেন্টে গিয়ে আমি ফেসে গেছিলাম পুরো, না পারছিলাম ক্যান্সেল করতে, না পারছিলাম এগুলোকে বানাতে। তাও যে হোক করে করেছি। আর এগুলো করতে কিন্তু আমার মা আর আমার বোন অনেকটা হেল্প করেছিল আমার। তুমি একটা যখন বিজনেস করবে, তোমার যদি ফ্যামিলির লোক হেল্প না করে তাহলে তুমি সেটা করতেই পারবে না। বিশাল বড় চ্যালেঞ্জিং ছিল যে এইগুলোকে প্যাক কী করে করব। তারপরে আমার মাথায় আইডিয়া এলো যে এইরকম করে এক একটা করা যায় প্লাস্টিকের মধ্যে, তাহলে কিন্তু অনেকটা জায়গাও সেভ হবে, প্লাস কেকগুলো নষ্টও হবে না। তারপরে এইগুলো তো আমি করে নিলাম, কিন্তু দেবোটা কি করে, এটা খুব চাপের ব্যাপার ছিল। মাথায় অনেক বুদ্ধি লাগিয়ে লাগিয়ে অনির্বাণ আমাকে বলল যে টায়ার বক্সগুলোতে তুই দিতে পারিস, টায়ার বক্সগুলোতে অনেকটা স্পেস হয়, প্লাস অনেকটা উঁচু হয়। তারপরে আমরা সেটাই করি, দেখলাম যে দুটো টায়ার বক্সেই কিন্তু আমার সবগুলো এঁটে গেছিলো। বিজনেসটা আমি করছি, অর্ডারও আমি পাচ্ছি, কিন্তু এর পেছনে যে কতটা হার্ড ওয়ার্ক আর কত জনের মাথা আছে সেগুলো হয়তো যারা করে তারাই জানে। একার দ্বারা কিন্তু কিছুই সম্ভব না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।